ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? এরকম স্বাগত আপনাদের। এইটা লাঠি সাউন্ড কিন্তু কি আবার কদিন আগে কি এসে না নিয়েছে দেশের তুন আর মাইয়েল্লাই ইয়েলো এসে দুধ কচু দুধ কচু না কিন্তু আচ্ছা নোয়াখালীতে কয় দুধ কচু, ঢাকা কি কয় কে জানে জানি না। তো নোয়াখালীতে দুধ কচু কয়, মানে ওই যে বড় বড় হয় আর কি অনেক। তো এগুলো তারে কার্ডই আনছে দিনটি আপনি কোনে আপনি নি ঢুকছেন? কে ঢুকছে? আপনি নি? ও ক্ষেত্রাইলে উঠছে কেন? রোদ ছিল কেন? হ্যাঁ এগুলা রোদের মধ্যে থাকলে তো গলা চুল কম খাইছে, গলা চুল খাইতো না, কিংবা এগুলা ভালো স্বাদ ফাদ বেশি বাংলা কচুর তুন। তখন এগুলি কিনবেন নাইল দি বাজবেন নাকি? আচ্ছা তো আমরা তো আজকে আমরা মইল দুধ কচু বাজি কেন। দুধ কচুরে প্রথমে কি চামড়া হালাই দিতে হবে কেন? হ্যাঁ উপরের চামড়াটা, মানে উপরের এই চামড়াটা হালাই দিয়েন। চামড়াটা হালাই দিই এরকম ছোট ছোট করে কাটি লেন। ওনার হাঁটাউতে দিন আছে নি ও মাগো, বোরে বজিরে এমনি খায় না, আবার হাঁটাউতে পারতেন হাঁটাউতে না মূল্যে তো চলে যাব। ব্লেন্ডার আই তবু তো কিছুটা খায়। কেমনে কেমনে খায়? বাজি করে খায়, রান্ধি খায় কেন? আচ্ছা তো এটা মূলত দুইভাবে খান যায়। আপনারা এটারে রান্না করতে পারেন, কিংবা আমরা যেভাবে বাজি করবো। তো আজকে আমরা দেয়ামু বাজিটা। নারকেলের প্রস্তুতি চলতেছে। দেন এই আজকালকার বজিরা নাইল ভাঙতে পারে না, আবার বেলা হাডা উতার ইয়া করবো কি বলে কই তাই। আচ্ছা দেখ এক সাইড দিয়ে কম বেশ না হইলে চলে। ব্লেন্ডারে কচু গুঁতারে ব্লেন্ড করছি তো ভালোই হইছে কেন? হ্যাঁ সুন্দর হইছে, সুন্দর একবারে হাডাউতের মতো হইছে। হ্যাঁ কোনো একবারে হাডাউত আছে, কোনো অংশ কম না। তো আপনাকে ঝামেলা কিংবা পরিশ্রম আরও অর্ধেক কমে গেছে। আপনারা এগুলারে হাডাউতে বাড়ানোর দরকার নাই, জাস্ট ব্লেন্ডারে এভাবে প্রথমে সবগুলো এভাবে ব্লেন্ড করে লন। দেন আমগো কচু বাড়া হয়ে গেছে, অনেক কি বাজি করবেন? আচ্ছা বাজি করেন। আচ্ছা আমরা একটু তেল দিলাম। তো তেল গরম হয়ে গেলে কি তেল লাগবো? রসুন। আচ্ছা পেঁয়াজ না, কদ্দুস বেশি নয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা দুধ কচু বাজি করুম। বাজি করার আগে দিয়ান আমরা দিলাম ভেজ দিছি, অন রন দিছেন। রন কি একটু বেশি দেওয়া লাগে কেন? আচ্ছা ঠিক আছে। ও তো আপনারা কচু যে কোনো কচু খাইলে রন একটু বেশি দিয়েন, সে সিন্না রন, নইলে বেলে গলা চুলকায়। তো আপনার বুদ্ধি ভালো। রন দিলে গলা একটু কম চুলকায় কেন? আচ্ছা জিরা বাটা দিলাম, একটু জিরা বাটা। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। ও আচ্ছা আচ্ছা। তো আমরা তৈলে দুধ কচু বাজুম। তো প্রথমে দিলাম পেঁয়াজ, এরপরে রসুন, এরপরে দিলাম আদা বাটা, এরপরে কদ্দুর জিরা বাটা পরিমাণ মতো। লবণ নুন তো লাগে, নুন তো খানায় নুন লাগে। তো এইগুলো আমগো এই দুধ কচু ডোগা আমরা বেগুনতে ব্লেন্ডারে ইয়ে করে লইছি, ব্লেন্ড করে লইছি। আপনারা হাডাউতেও করন যায়। সেই দেন আমরা দুধ কচুর হাতা রেডি হয়ে গেছে। আর ইয়ান হয়েছে নাইল। নাইল কবে? নাইল ওগা। আচ্ছা ঠিক আছে। ওরে খাজনাতুন বাজনা বেশি, নাইলের দাম কচুর তুন তো নাইলের দাম বেশি। তো ইয়ানো নারকেল একটা পুরা গোডগা নাইল আপনারা কোরাই লই, এরপরে ব্লেন্ডারে এরকম ব্লেন্ড করে লইন। তার হাডাউতে দিন নেই। আর নাইল যত বেশি দিবেন তত বেশি হওয়া দেবো কেন? আচ্ছা হ্যাঁ এটা একটা খেয়াল রাখবেন যে লকুরা তরকারির মধ্যে নাইল একটা অন্যতম একটা প্রধান উপাদান।
তো এই কচুর ডোগার লগে দুধ কচুর ডোগা বাজির লগে আমরা এনে নাইল একটা দিছি গোটা। তো নাইল যত বেশি হইব আপনার কচু বাজিটা তত বেশি স্বাদ হইব। মশলা কষানি হইতেছে, মশলা কষানি হইলে পরে অন্যান্য উপাদান অনেকে দিবেন। হলুদ নি, কারণ আমরা একটু হলুদ দিব। তারপরে দিবেন হইলো হলদের হরে কিছু মরিচের গুঁড়া। তো মরিচটা হইলো এটা আপনি পরিমাণ মতো জাল কে কদ্দুর খান। মশলাটা ভালোই কষানি হয়েছে, আর মশলাটা একটু ভালোভাবে কষাই লইয়েন। এই সে দেখেন হয়তো আপনি নি কচু লইয়েছেন, মাইয়ের বাইট বেড়াতে ভালো জিনিস আপনি কচু লই নিয়ে আইছেন। হ্যাঁ বেলেগিন কোনে কেন আমরা কচু দি দিই, মশলা কষানি হয়ে গেলে আপনারা ডালি দেন না, এক মিনিট দিলে তো সময় লাগবে অনেক। বেশি মিশে গেছে না নাকি? এরকম সমস্যা নেই না? দেন মশলা কষানো হয়ে গেছে, আমরা ওনার মধ্যে কচু দিয়ে দিয়েছি। আর কচু মনে হয় আদা দিয়ে ওই এলে হেরা নাইল দিব কেন বুঝছি, নাইল হইলে দিয়ে না আপনারা। একটু বেশি সময় লাগছে না মনে হয়, কারণ 2-3 ঘন্টা লাগবে। কি কর ও আচ্ছা, আমি তো 10-15 মিনিট বাজে যাবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা বসাই দিছি, কচু আনতে দিছি, মশলা কষাই অন্য আস্তে ধীরে হইতে থাক। ওটা রান্নার ঘরে আমরা কি দিব, নাইল বাটা আর 3 তেজপাতা। তো কচু একটু বেশি রান্না লাগে, যেটা আগে কুছিলাম, নইলে তো গলা খাই যাব। আর যার তারা জরগাইটা হেতাকে এমনও খাই যাব। এটা একটা গ্রামের কথা আর কি। তখন নাইল দিয়ে দিলাম, নাইল দিয়ে আরো কতক্ষণ লাগবে? আরো 2 ঘন্টার মতো লাগবে। ও বাকি কয় কচু নাই এগুলা। আচ্ছা, তো দেখা যায় এবারে 2 ঘন্টার মতো লাগবে রাইনতে। আচ্ছা হইতে থাক আস্তে আস্তে। তো আমরা নাইল দিলাম আর তেজপাতা দিলাম, আর আগে তো মশলা অন্যান্যগুলো দিছি। তো আর কোনো আলগা হানি টানি দেন না কেন? আচ্ছা, তো আপনারা আলগা কোনো হানি টানি দিবেন না আলগা। কচু আমরা যেমনি বসাইছি এমনি কচুর তুন হানি বেরিয়েছে, এই হানির উপরে হইতেছে এখন পর্যন্ত, ওই হানিতে আছে। আলগা কোনো হানি দিয়েন না, আপাতত এইভাবেই হইতে থাক। ওই গেছে আমগো নাইল দি দুধ কচুর বাজি কেন তখন কদ্দুর খাই চাই কি অবস্থা। কারণ টেস্টে বোঝে যে এত গলা চুলকে এতে জ্বর একটা তোর এই ডিভাইসের করতে কি অনেক চুলটান ভালো আছে চুলকায় না 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 তা ঠিক এমন হলে সহজ সরল হাতাইলে উতাইলে দেখুন হাতাইলে এগুনের গলা চুলকায় কেন যেতে জ্বরটা হেতার তো এমনি ডরাবে কে তো কদ্দুর খাই চাই। আসলে অনেক অসাধারণ। নাইল মনে একটু বেশি হয়েছে কেন এই পর্যন্তই আমরা যেভাবে দেখাইছি। এটা দুধ কচু কয়, ঢাকায় কি নামে ডাকে জানি না, আপনারা চেষ্টা করি চাইয়েন। তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ। Anggaparini ukali rohel district bai baire heni maiji somuhoni nam hunjoni bai Anggaparini ukali royal